তো আপনারা যতটুকু ইজি লাগতেছে দেখতেছেন ভিডিওর মধ্যে ততটুকু না, অনেকটা উপরে আরামসে ওটা আরামসে স্লিপ করবে কিন্তু, ঠিক আছে। এখন আমরা যে জায়গার মধ্যে আছে আমি দেখাইতেছি, রাস্তা নাই, ঠিক আছে। এটা পুরো অসাধারণ একটা জায়গা ভাই, একদম অসাধারণ। হ্যালো বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, এন্ড তোমাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। তো আজকে হইতেছে সানডে, তাই হঠাৎ করে আমরা সবার একটা র্যান্ডমলি প্ল্যানিং হয়ে গেছে ঘোরাঘুরি করার, কারণ কালকে দিছে প্রচন্ড বৃষ্টি আর তুফান, যার কারণে আজকে সকাল সকাল দেখি সবাই বাইক নিয়ে, স্কুটি নিয়ে, গাড়ি নিয়ে, সবাই যে যেমনি পারে সবাই মানে রেডি ঘোরার লেগে। আজকে ডিসাইডও করতে পারতেছি না যে আমরা আজকে কোন জায়গাতে যাবো। তো বর্তমানে আমরা কিন্তু এখন কুমারঘাটে আছি। কুমারঘাটটা বাস টাউন ক্রস করছি করে বাইক নিয়ে একটু এখানে দাঁড়াচ্ছি। হইতেছে আমার সুপার বাইক, ঠিক আছে। মিন্টু কই? আচ্ছা আমরা যাইতেছি এটা করে, ওই বলছে মিন্টু। আমরা যাইতেছি, এটাই সমস্যাটা। আজকে আমরা কই যাইতেছি না, এখন যাইতেছি এটা কই যাবো। আমরা তো প্ল্যানিং করছি ভাই, বাইরে গেছি 30 কিলোমিটার সাইকেল চালিয়ে উপরে। আমরা ডিসাইড করতে পারতেছি না কই যেতেছি ভাই। চলো এই জায়গা কইছি এটা আজকে দেখি কোন দিকে যাই। তো আমাদের রাইড শুরু, আর বাকি আজকে বাইক নিয়ে রাইড করতেছে অস্ট্রেলিয়া একটু বয়া লাগে। ব্যাপারটা হইতেছে তোমরা অনেকেই জানো যে আমার লাইসেন্স নাই, কিছু নাই, কারণ পুলিশে ধরলে এখন 5 টাকা খাইতে লাগবো, যার কারণে আমি আজকে রাইড করতে পারতাম না। আজকে এই বাইক নিয়ে বাইক চালাইতেছে। আরে আজকে তো পেশার তোর বাজার না, এই হচ্ছে পেশার তোল বাজার। টাউনটা যেটা আমরা ক্রস করতেছি, ক্রস করার পরে কিন্তু একটা ঝর্ণার রাস্তা আছে। এখন যদি সবাই যায় তাহলে তো এই ঝর্ণাটা আজকে আবার যাওয়া হইব, যেহেতু কালকে বৃষ্টি দিচ্ছে, মানে কি জানো, ঝর্ণার মধ্যে জল থাকবো, যেহেতু কালকে বৃষ্টি দিচ্ছে, বুঝতে পারছেন। তো এখন সামনে যাই দেখি তারা কি ক্রস করছে রাস্তাটা বলতে পারতেছি না। আজকে সবাই এক লগে বাইরেছি, কিন্তু এখন সবার প্ল্যানিং হইতেছে আলাদা আলাদা। দুষ্টা দেখো এখানে কেউ না, কিন্তু সমস্যা হইতেছে ভাই, প্ল্যানিং যদি এক না হয় আসে না তাহলে অনেকটা সমস্যা একটা রাস্তার মধ্যে গিয়া। এখন আমরা যাইতে আসলাম ঝর্ণার মধ্যে, রাস্তার মধ্যে আছি, তারা ক্রস করে গেছে দুনিয়া ক্রস করে। তখন তো তারা না ফালাই আমরা যাইতে পারতেছি না, তারা আমরা ফালাই যেতে পারতেছে, এমন একটা কন্ডিশনে পড়ছি। তখন হ্যাঁ কল করতেছে, কথা কইতেছে, যদি এখন তারা আয় তাহলে তো আইসে, নাইলে আমরা দুইজনে এখন যাবো। কারণ ভাই আমি যখন আগে একবার গেছিলাম তখন রাস্তা খুবই 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 বাজে আসতো, আর আজকে যেহেতু সানডে তার মানে এখানে প্রচুর মানুষ এখনো যাইতেছে। তাহলে চলো আজকে আমি আর নপুরে যাবো, যদি এখানে আর কেউ না যায়। ওই দোকানের সামনে গিয়ে দাঁড়া, বাস সেখানে দাঁড়া দাঁড়া দাঁড়া। ভাল লাগতেছে না গেলে এটা মানে ভাল লাগতেছে না, এখন আমার এমনি ভালো লাগে। দাদা এই বাজারটার নাম কি? আন্দারসোরা বাইটটা কারবারি পাড়া মার্কেট। এরপরে তার দোকান নাই, বাজার পাইতাম না উপরে আর নাই নানি। তার মানে আমরা যে জর্নাটা যেতেছি, এই জর্না যাইবার আগে একটাই বাজার পাওয়া যায়, কি বাজার নাম কিছু বুঝলে হয়েছি। তো এখান থেকে যা তোমরা যদি মনে করো জল টল নিতে বা কিছু খাইতে হয় তাহলে এখান থেকে তোমরা নিয়ে যাও। বর্তমানে আমরা এখানে আছে বিস্কিটের মতন কিছু একটা খাইতেছি আমরা, ভালো লাগতেছে খুব টেস্ট। আর হের হচ্ছে মন খারাপ, বুঝতে পারতেছি না, হঠাৎ করে হের মন ভালো হয়ে যায়, হঠাৎ করে খারাপ হয়ে যায়। তো আমরা ফাইনালি কিন্তু সেই শিলচরা ওয়াটারফলের সামনে পড়ছি। অ্যাকচুয়ালি ওয়াটারফলটা হইতে আছে নিচে। আমরা যখন আগে আসলাম এখানে একজন দাদু আছে, ঠিক আছে,
দাদু দেখতেছি চাই চাই দেখতেছে, তো ভাই যেহেতু এখানে আইসি চলো দাদুর সাথে একটু দেখা করি। আর তারা ঘরগুলো ভাই এতটা সুন্দর লাগে আমার কাছে, খুব দারুণ লাগে, তবে অনেক কষ্ট করে কিন্তু এই জায়গার মধ্যে কিন্তু থাকে, ঠিক আছে। আর আমরা যখন আগে একবার আসলাম দাদুর সাথে দেখা হয়েছিল আবার। দাদু কেমন আছো কৌ, মনে আসেনি আসলাম যে? হ্যাঁ, তো দিদা কিদা ঘুমাইতেছে? চলো ভালো আছো তো না? চলো এই হচ্ছে দাদুর বাড়িটা আর কি। আগে যখন আসলাম ভিডিও আছে অবশ্যই। তো দাদু এখন যাই, নিচে যাই, ঠিক আছে। আর দাদু তারা গড় ভাই মানে অসাধারণ লাগে ভাই। আর এই যে রুটটা দেখতেছো, আগে কিন্তু এই রুটটা আসতো না অ্যাকচুয়ালি, এখান থেকে অনেক বড় একটা মানে ডাউনের মতন আসতো, এখানে কোনো রাস্তাই আসতো না। তো যাক, এখানে উপরে গিয়ে নাকি একটা বুদ্ধ মন্দির আছে, যেটা আমরা পরে মানে ঝর্ণা থেকে আয়া কাবার করুম। আর এই হইতেছে দাদুর বাড়িটা, অনেক সুন্দর লাগতেছে বাড়িটা দেখতে। আর এই হইতেছে নতুন আর কি বানানো হইতেছে। এদিকে আমার বাইকটা রাখছি। তো আজকে ব্লগার হইতেছে নফুর, আর তারাও ফোকাস করো এবং পিচের যে দৃশ্যটা এটা কেমন লাগতেছে কত নফুর, তোমার ওপিনিয়ন? খুব ভালো না? হ্যাঁ সবচেয়ে সেরা জায়গা, যে জায়গাটা আমি অনেক ভালো পাই। আর দেখো সিঁড়িগুলো যে এত সুন্দর করে রাখছে তারা, এই ব্রিজটা আমার সবচেয়ে, চারিদিকে জঙ্গল। কারো যদি বাস লাগে অবশ্যই আমার কমেন্ট করে জানাও, কারণ আমি এমন একটা জায়গার মধ্যে আছি আমার সব দিকে শুধু বাস আর বাস। কেউ যদি বাস খাইবার ইচ্ছা হয় তাও আমার জানাও, কারণ এখানে অনেক বাস কুড়ুল পাওয়া যায় সিজনে, ঠিক আছে। বাকি এখন তো আমরা বাসের নিচে বাসের বাড়ি খাইতে খাইতে যাইতেছি। আর এখন দেখি এখানে আজকে পানি আছে কি নাই, কারণ যেহেতু কালকে বৃষ্টি হয়েছে অবশ্যই একটু দেখতে পারো, ঝর্ণার লক্ষণ তো একটু দেখতে পারো। তো সামনে আমার মডেল যেতেছে দেখো, জানি না এখানে কি আছে, তো মানে আমার কাছে যেটা সবচেয়ে বেশি বেটার লাগে এটা হচ্ছে ভাই নেচারের মধ্যে একটা জায়গা। এদিকে চাই কিছু কো জায়গাটা যদি হইতো ভয় লাগলো না, কারণ নিচে দিকে ভয় লাগবে, কারণ তলে কিছু নাই। কেমন লাগতেছে এখানে? খুব ভালো না? যে ঝর্ণাটা লেগে আইসো সেটি হচ্ছে এই ঝর্ণাটা, এখন পানি নাই বেশি একটা। আমি যখন আগে আসলাম তখন একটু আসতো, হালকা পাতলা আসলো। আর এই জায়গার মধ্যে জল আসতো প্রচুর। এখানে একটা মুড়া আছে বুঝছিস না, আমি এই দে মানে খুঁজবি। জানিস যা মুদি যে তপস্যা করে আছে না, সেম জায়গা মুদি। এই হচ্ছে ঝর্ণাটা, ঠিক আছে। কিন্তু এখন জল নাই, তার মানে এটা না যে এখানের মধ্যে জল থাকে না, থাকে। কিন্তু এখন তো বৃষ্টি কিছু হইতেছে না, কালকে যেহেতু হালকা হয়েছে যার কারণে হালকা হালকা আছে। তো চলো একটু ওইদিকে যাই। বাপ রে বাপ, এখানে যে ঠান্ডা রে, এটা প্রায় টোটালি মুদি গোয়া লাগতেছে। হ্যাঁ, এটা পুরো মুদি গোয়া। অসাধারণ একটা জায়গা ভাই, একদম অসাধারণ। এখানে এত ঠান্ডা লাগতেছে, এত গরম লাগতেছিল না যখন আমরা হাফটা নামছিলাম। এখানে হওয়ার পরে এমন লাগছে যে এসির ভিতর আছে, এসির বাতাসটা মনে করো যে এতটুকু মানে শান্তি লাগে না যতটুকু শান্তি। হ্যাঁ, যেহেতু মুদি গোয়া ভাই, এখানে কিছু আসেনি। এই জায়গাটা সেই ভাই সেই। এই জায়গাটায় ঘুরতে ঘুরতে আমাদের মাথার মধ্যে না একটা কোয়েকশন আসলো। আর কোয়েকশনটা হইতেছে, ঝর্ণার জলটা উপর থেকে নিচে পড়ে, কিন্তু এই ঝর্ণার জলটা কোন জায়গা থেকে আইতাছে এই জায়গাটা দেখতেই লাগবো আজকে। তো আমরা এই মোমেন্টে সিআইডি হইয়া উপরে যেতেছি তল্লাশি করার লেগা যে এই জলটা কই থেকে আইতাছে এবং জলটা কে আসলে ভালো, আমরা যে জলটাতে মুখ টুক ধুই। আর দেখুন হ্যাঁ, লাঠি লুটি নিয়ে একদম রেডি। এমনটা দেখাইতেছে যে সে কেদারনাথের পাহাড়ে উঠতেছে। আসলে উপরে কেউ যায় কি যায় না আমি জানি না, তবে আমরা দুজন এখন যাবো আর ওই জায়গাটা দেখতেই লাগবে। চলো চলো চলো। তো গাইস
अभी हम लोग इतना गंभीर जंगल में हैं, क्या बताओ आप लोगों को, इस जंगल में भालू भी रहता है, मतलब इतना विषाक्त सांप भी रहता है ना होगा। जाओ उठो उठो। तो আপনারা যতটুকু ইজি লাগতেছে দেখতেছেন ভিডিওর মধ্যে ততটুকু না, অনেকটা উপরে। আরামসে উঠে আরামসে স্লিপ করবে কিন্তু, ঠিক আছে? চলো, এটা তুই মজা পাই, একটা আলাদা একটা অ্যাডভেঞ্চার ফিল অনেকটা আলাদা। এখন আমরা যে জায়গার মধ্যে আছি আমি দেখাইতেছি, খুব মানে আরামসে দাঁড়াইছি। হ্যাঁ, কিন্তু এই জায়গাটা দেখেছে রাস্তা নাই, ঠিক আছে? ও ভাই, ও ভাই, হ্যাঁ চলো আরামসে যাই। একটু স্টেপ পালাইতে গেলে মানে সাবধানে আর কি, উপরে এমন কিছু নাই। তবে ঝর্ণার জলটা কোন দিক দিয়ে পড়তেছে, কি এর জল পড়তেছে এটা দেখতে লাগবো আমরা, ঠিক আছে? বাকি একটু একটু ব্রেথিং প্রবলেম হইতেছে ভাই, একটু একটু। Everything is too good. Wow. হ্যাঁ, তবে যাই হোক, ও এই বলে সেই জায়গাটা ভাই যেখান থেকে জল যেতেছে নিচে, আর এই ঝর্ণার জলটা কই থেকে যাইতেছে দেখেন, এখান থেকে। তো গাইস, তো যারা যারা ব্লগটা দেখতেছেন আশা করি খুব এনজয় করতেছেন। এই যে ঝর্ণাটা আমাদের এই উত্তর পূর্বাঞ্চলের ছোট্ট একটা পাহাড়ি রাজ্য ত্রিপুরা। আসলে ত্রিপুরার মধ্যে অসংখ্য ছোট ছোট জায়গা আছে যা দেখার মতো, আনন্দ উপভোগ করার মতো। তো আজকে আমি প্রথম আইছি ঝর্ণাতে, আমি ঝর্ণাতে আয়া খুব আনন্দিত, খুব সুন্দর একটা পরিবেশ। প্রথমত এখানে আমাদের গাড়ি ঘোড়ার অরান, কোনো আওয়াজ নাই, শহরের থেকে একটু অনেকটা দূরে। আশেপাশে গাছ আছে, বাস আছে, একটা ঝর্ণা, এখানে যার মধ্যে পাখির আওয়াজগুলো আমরা ফিল করতে পারতেছি। এই যে পাখি, বিভিন্ন পোকা, শব্দগুলা সচরাচর এখন শহর অঞ্চলে এইগুলা কম দেখা যায়। তো যখনই আমরা ব্যস্ত জীবনের মধ্যে যখন আমরা রবিবারটা ছুটি পাই, তখন এই ছুটির দিনে যখন আমরা এই ঘুরতে যাই তখন খুব মজা লাগে। তো আপনারা এবার চেষ্টা করবেন যদি পারেন এখানে, ব্লগটা এনজয় করেন। সবাই সুস্থ থাকেন, টাটা।